আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আলোচনাটি শুনছেন সকলকেই জানাই সালাম ও মুবারকবাদ। আসন্ন মাহে রমাজান আমাদের অতি সন্নিকটেই চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়ু করুক, সকলে বলি আমিন। সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে, আমার এক ভাই উনি ঢাকা উত্তরা থেকে একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, নামাজের মধ্যে যদি সানা পড়তে ভুলে যাই কিংবা না পড়ি তাহলে নামাজ পুনরায় দোহরাইতে হবে কিনা, অর্থাৎ নামাজ হবে কিনা। তো এই প্রশ্নের আঙ্গিকে আজকে আপনাদের সামনে উত্তর নিয়ে হাজির হয়েছি। আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের মধ্যে অনেক মুসলমান এমন আছে যারা কিনা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে নামাজের যে দোয়া আছে, সানা আছে, অন্যান্য সূরা পড়তে হয়, এই বিষয়গুলো আমরা অনেকেই সঠিকভাবে আদায় করতে জানি না। এবং আমাদের অনেক সময় নামাজ আদায় করতে গিয়ে অনেক দোয়া ছুটে যায়, নামাজের অনেক বিধানগুলো ছুটে যায়। এমত অবস্থায় নামাজ আমাকে পুনরায় দোহরাইতে হবে কিনা, কোথায় কোন বিষয়টি ছুটে গেলে আমাকে পুনরায় নামাজ আদায় করতে হবে, আমাদের এই মাসআলাগুলো অনেকেরই জানা নাই। ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে আরও আলোচনার মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে নামাজের মধ্যে আমরা যে সানা পড়ি, এই সানা যদি পড়তে গিয়ে আমরা ভুলে যাই কিংবা না পড়ি, তো আমাকে পুনরায় নামাজ আদায় করতে হবে কিনা, নাকি আমার সেই নামাজই আদায় হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 708 নম্বর হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, আল্লাহু আকবার তাকবীর বেঁধে, তথা প্রথম যে তাকবীর, এটাকে আমরা তাকবীরে তাহরিমা অথবা তাকবীর উলা বলি, এই ফরজ তাকবীরের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শুরু করার পূর্বে কিছুক্ষণ সময় উনি চুপ থাকতেন, অর্থাৎ কোনো আওয়াজ হতো না। তো একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পরে সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা খেয়াল করি প্রত্যেক নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার পরে আপনি সূরা ফাতিহা শুরু করার পূর্বে কিছু সময় চুপ থাকেন, নীরবতা পালন করেন, ওই সময় কোন দোয়া পড়েন, আমাদেরকে শিক্ষা দিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে কয়েকটি মতামত পাওয়া যায়, কতগুলো মত পার্থক্য রয়েছে। তার মধ্যে হানাফি মাযহাবের অনুপাতে যে দোয়াটি প্রত্যেক উম্মার জন্য খুব সহজ এবং গ্রহণযোগ্য রওয়ায়াত, তা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সানাটি সাহাবাদেরকে শুনাইলেন এবং সকলকে এই সানা পড়ার জন্য আদেশ করলেন। সাহাবাগণ এই আমল শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তো বোঝা গেল উক্ত হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধার পরে সূরা ফাতিহা শুরু করার পূর্বে সানা পড়তেন। তো এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য পালনীয়। তো এই ক্ষেত্রে সানা যে মাসআলাটা মূলত সেটা হচ্ছে, সানা পড়া যেহেতু ওয়াজিবও নয়, ফরজও নয়, সানা পড়া এটা সুন্নাহ, সানা পড়া এটা সুন্নাহ। তো এটা যদি কোনো কারণে ভুলবশত ছুটে যায় তাহলে নামাজ পুনরায় দোহরাইতে হবে না, নামাজ হয়ে যাবে, বাকি একটি সুন্নাত ছুটে গেল। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে যেন কোনোভাবেই সানা ইচ্ছাকৃতভাবে ছুটে না যায়, এই ব্যাপারে আমরা অবশ্যই খেয়াল রাখব। আর যদি অনেকে আছে সানা পড়তে পারে না, অর্থাৎ সানা এটা পারে না, অবশ্যই নামাজি ব্যক্তি মুসলমান সকলের জন্য এই সানাটা শিখে নেওয়াটা অত্যন্ত জরুরি। যেহেতু তাকবীরে তাহরিমা বাঁধার পরে সূরা ফাতিহার পূর্বে সানা আদায় পড়তে হয়, আমরা সকলেই ইনশাআল্লাহ সানাটাকে খুব সুন্দরভাবে শিখে নিব ইনশাআল্লাহ। আমি সর্বশেষ সানাটি বলছি, আমরা যারা না পারলে আমরা লিখে নিব এবং তা থেকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।